মুসলিম হওয়ার পরে ইসলামী জীবন মানা ছাড়া কোনো উপায় নাই। মুসলিম হয়ে এই সমাজে বাস করবে আর নামাজ পড়বে না, তাকে ছেড়ে দেওয়ার কোনো অবকাশ নাই। কথা কয় না? বেনামাজি বসে রয়েছেন সবাই, কথা বলছেন না? আমি তো বিশ্বাস করি আপনারা সবাই নামাজি। মুসলিম দাবি করে অথচ নামাজ পড়বে না, তাকে কিন্তু ছাড় দেওয়া যাবে না। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় এই জমিনে, ইসলাম যদি কায়েম হয়, আল্লাহর দ্বীন যদি কায়েম হয়, প্রত্যেকটা বেনামাজিকে এক ওয়াক্ত নামাজ পড়া না পড়লে তাকে 50 ঘাত যাত্রাঘাত করা হবে। নামাজ পড়বে না, আবার ওই দোকানে বসে বসে গল্প চলবে, আড্ডাবাজি হবে, এই সুযোগ ইসলাম তোমাকে দেবে না। পিটাইয়া মসজিদমুখী করবে, 2-4 দিন পিট্টি খাইলে সব নামাজি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি তো আজকে সব কথা বলতে পারবো না, আমি শুধু ইশারা দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, যারা মুসলিম, যারা ইমানদার বলে দাবি করে, আমি যদি তাদেরকে ক্ষমতা দেই, ক্ষমতার মালিক কে? আরে জোরে বলেন কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা থেকে টেনে হেসড়ে নামাবার মালিক কে? প্ল্যান প্রোগ্রাম যতই হোক, আল্লাহ যদি সিদ্ধান্ত নেন এইটারে নামাবে, তাহলে আল্লাহর একটু বিন্দু মাত্র সময় লাগবে না, মুহূর্তের মধ্যে নেমে যাবে। আবার আল্লাহ যদি চান ওরে উঠাবো, এটা আল্লাহই করেন। ঠিক কিনা বলেন? কলিল, এটা আমি বলছি না, কোরআন থেকে কোট করছি। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমি যাকে চাই, এ কথা বল যে তুমি যাকে চাও ক্ষমতা দাও, তুমি যাকে চাও তার কাছ থেকে ক্ষমতা টান দিয়া কেড়ে নিয়ে নাও। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর তুমি সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান কিনা? যেভাবে কইতেছেন মনে হয় যে আল্লাহ নাই। সকল কিছুর উপরে ক্ষমতাবান কে? আল্লাহ। আরে জোরে চিৎকার মেরে বলেন কে? আল্লাহ। আল্লাহর ক্ষমতার বিশ্বাস, আল্লাহ যে পাওয়ারফুল, আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, এই বিশ্বাস যাদের আছে তারাই হলো ইমানদার। ঠিক কিনা বলেন? ও আমার জাতি, তোমার নেতা নেত্রীরা, তোমার রাজনৈতিক দলের লিডাররা তো তোমারে শিখাইছে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। শিখাইছে কিনা? সকল ক্ষমতার উৎস জনগণ। আপনি কোন দল করেন এটা আমার বিবেচ্য বিষয় নয়, যেহেতু আমাকে কোরআন থেকে বলার জন্য ডেকেছেন। কোরআনের কথা বলা কি আমার দায়িত্ব কিনা বলেন? কে বেজার হইল, কে খুশি হইল, আবার আমাকে দাওয়াত দিবেন কি দেবেন না এই ভয়, এই শঙ্কা আমার নাই। কারণ আমার দাওয়াত ছাড়া আল্লাহ আমার জন্য রিজিকের একটা বরাদ্দ রাখছে, ওই রিজিকের বরাদ্দ প্রাপ্যটা দাওয়াত ছাড়াও আমার কাছে চলে আসবে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিছলা মা আন্নাকুম তানতিকুন। তোমার জীবিকা, তোমার প্রতিশ্রুত সব বিষয় আকাশে বন্টন হয়ে তোমার নামে আলাদা বাজেট হয়ে গেছে। তোমার বাজেটে হাত দেওয়ার ক্ষমতা কারো নাই। তোমার জীবিকায় হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। এ কথা তেমন সত্য, আকাশ জমিনের রবের কসম আল্লাহ বলছেন, এ কথা তেমন সত্য যেমন তোদের বক্তার কথা বলা সত্য। সুতরাং রিজিকের মালিক কে? রিজিকের মালিক যিনি, ক্ষমতার মালিকও তো তিনি। ঠিক কিনা বলেন ভাই? এবার আপনারা বললেন, আপনাদের লোকেরা, আপনারা মানে আমরা যে জনগণকে সকল ক্ষমতার উৎস বলি, এবার আল্লাহকে বলেন শুনেন। আল্লাহ বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা। আরে আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম এই কথা, এখন দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ক্ষমতার উৎস যে জনগণ নয়, এই কথা এই পৃথিবীতে একবার দুবার প্রমাণ হয় নাই, 1000 বার প্রমাণ হয়েছে। ঠিক কিনা বলেন? ক্ষমতাধর, এমন ক্ষমতাধর, আমার দেশে তো পার্লামেন্ট আছে, মন্ত্রী আছে, এমপি আছে, সচিব আছে, আমলা আছে, কত কিছু আছে। এই সবাই মিলা দেশ চালায়। একজনের কথায় দেশ চলে না,
এতগুলি মানুষ দেশ চালায়, আর এক দেশের একজন লোকেই দেশ চালায়, তো তার কথায় আইন, তার কথায় পার্লামেন্ট, তার কথায় এমপি, তার কথায় মন্ত্রী, সে যা বলে ওইটাই আইন। তার নাম ফেরাউন। তার নাম কি? জোরে বলেন। ফেরাউনের কথা আইন। ফেরাউনের কথা যারা মানে না তাদেরকে ফেরাউন যা ইচ্ছে তা করতে পারে। এই ফেরাউন লম্বা ইতিহাস কোরআনে বারবার বয়ান হয়েছে। ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা প্রমাণ করার জন্য আমি আপনাদেরকে এতটুকু ঘটনা বলবো। ফেরাউন ক্ষমতা দাবি করলো, ক্ষমতা তো মিশরের ক্ষমতার আসীন হয়ে সে দেখলো আমার কথাই তো আইন। তখন সে বলল, কোরআন বলতেছে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। মিশরের সমস্ত মানুষকে সে একটি মাঠে জড়ো করেছে। জড়ো করে আবার বৃদ্ধ বনিতা সব একসাথে হয়ে গেছে। এবার ফেরাউন কি কয়, এখানে কেউ বাকি নেই, আন্ডা বাচ্চা সুদ্ধা আজকে জন্ম নিয়েছে ওটা হয়েছে, বলছে সবার জন্য বাধ্যতামূলক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা। সব আসছে, মায়েরা বাচ্চা কোলে নিয়ে সবাই এই অনুষ্ঠানে এসেছে। এইবার ফেরাউন বলে আনা রব্বুকুমুল আ'লা, ও আমার মিশরবাসী শোনো, আমি হলাম তোমাদের সবচাইতে বড় রব। জোরে বলবেন না? আপনারা সিজদায় গিয়ে কি বলেন? সুবহান রাব্বিয়াল। এই ফেরাউন এই কথাই কইছে। আ'লা মানে এটা সুপারলেটিভ, এটা ইসমে তাফদীল, এটা আলেমরা বুঝছেন। এটি হলো তুলনামূলক আধিক্যবোধক বিশেষ্য। আ'লা, আ'লা মানে উপরে, আর আ'লা মানে সবার উপরে। ফেরাউন শুধু আ'লা বলে নাই, ফেরাউন বলছে আ'লা, আমি হলাম তোমাদের সবার বড় রব। ফেরাউন কি দাবি করলো? রব দাবি না, আল্লাহ না, রব দাবি করছে। ভাইরা আমার, প্রকারান্তরে আল্লাহ দাবি করছে। এদিকে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন ধরেন না, সময় আইলে কিন্তু ছাড়েন না। ঠিক কিনা বলেন? কোরআন বলে ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, যাতে করে আমার বিরুদ্ধে আপনারা কথা না বলতে পারেন, সেজন্য আমি প্রত্যেক কথার পৃষ্ঠে আমি কোরআন দিয়ে দলিল দিতেছি। আপনারা আমার সমালোচনা করবেন তো কোরআনের বিরুদ্ধে দাঁড়াবেন আপনি।